ইতিহাস থেকে যেভাবে দেখতে চাই, যে কথাটা দুধসাহেব চমৎকার একটা জায়গায় হাত দিয়েছেন, বাংলাদেশের অভ্যুদয় এটা কিভাবে হয়েছে। 70-এর ভোটে জনগণ ভোট দিয়েছিল নৌকাকে বৈষম্য নিরসনের জন্য। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন জিয়াউর রহমান, এটা করেছেন 25শে মার্চে পাকিস্তান বাহিনীর নির্বিচার আক্রমণের পরে, গণহত্যা শুরু হয়ে যাওয়ার পরে। এবং সেই ঘোষণায় বাংলাদেশের স্বাধীনতার শব্দটা ছাড়া আর কোনো ঘোষণা ছিল না। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণায় অন্য কোনো শব্দাবলী যুক্ত হয়েছে, ভারতে বসে প্রবাসী সরকার তৈরি করেছে। পাকিস্তানে 1940 সালে লাহোর প্রস্তাবে পাকিস্তান জন্য তারা লড়াই করছে, এই কথাটা স্পষ্ট ছিল। এবং কেন পাকিস্তান দরকার, মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের মধ্যে তার উল্লেখ ছিল। বাংলাদেশের সাথে যে 70-এর নির্বাচনের যে প্রসঙ্গটা এসছে, অর্থাৎ যে কথাটা আমি বলতে, এই আলোচনা লম্বা, আমি সেদিকে যাব না। আমি শুধু যে কথাটা বলতে চাচ্ছি যে 1971 সালের পর থেকে এই যে লুটপাট, ধর্ষণ, আইনশৃঙ্খলার অবনতি, এবং আপনার প্রত্যেকটা ঘটনাই কিন্তু এই অতীতের সরকারগুলো একমাত্র জিয়াউর রহমান এবং বেগম জিয়ার এই দুইটি সরকার ছাড়া আর কোনো সরকার বাংলাদেশে দাবি করতে পারবে না যে যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিরোধী পক্ষকে দমন করে নাই। আমি জিয়াউর রহমান সাহেবের কথা রেখে বললাম যে বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বিরুদ্ধে যেসব তরুণ ছাত্ররা মিছিল করেছিল, অনেক কথা বলা হয় সেখানে, তিনি কিন্তু সেই একটি ছাত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বিরোধী মতের প্রতি সহনশীলতার যে উদার দৃষ্টিভঙ্গি তিনি গ্রহণ করেছেন, কিন্তু তারপরেও কিন্তু তাকে স্পেয়ার করা হয় নাই। তাকে ষড়যন্ত্র করেই সার্কিট হাউসে হত্যা করা হয়েছে। সুতরাং এই যে প্রক্রিয়াগুলো যদি আমরা দেখতে চাই, বাংলাদেশের সংবাদপত্রের সবচেয়ে, গত 53 বছরের সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে বেগম খালেদা জিয়ার আমলে। তার আমলে মিডিয়ায় কোনো সেন্সরশিপ ছিল না, তারপরেও কিন্তু সংবাদপত্রের ট্রায়ালে বেগম জিয়াকে ক্ষমা করা হয় নাই, বরঞ্চ আওয়ামী লীগকেই আপার হ্যান্ড দেওয়া হয়েছে। আমরা কিন্তু এই যে জায়গাটা, গণতান্ত্রিক সহনশীলতা বলতে যে কথা আমরা বোঝাতে চাই, যে বাতাবরণের কথা আমরা বলি, যে সুশীল একটা স্নিগ্ধ বাতাস আমরা বহনের কথা বলি, যে ব্রিজের কথা বলি, আমরা কিন্তু সেইটা প্র্যাকটিসটা যেটা বলি, আমরা তার উল্টোটা করি। এই কারণে উল্টো করি যে আপনি দেখেন মেজর জলিলের মতো লোক কিন্তু স্বীকৃতি পান নাই মুক্তিযুদ্ধের, বরঞ্চ ঘেরাও করতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছেন। সিরাজ শিকদার রক্ষা পান নাই। অপরাধ কি ছিল? তিনি তৎকালীন ভারতের আধিপত্যের বাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। বাংলাদেশে গত 53 বছর যদি আওয়ামী শাসন পর্যালোচনা করেন, তাহলে একটা কথাই দাঁড়াবে যে আওয়ামী লীগেরা তাদের ছাড়া অন্য কাউকে মানুষ বলে গণ্য করতে চায় না, অথচ তারা নিজেরাই মানুষ না, তারা নিজেরাই হচ্ছে আওয়ামী লীগার। এই যে বাংলাদেশের বৈষম্য, এই বৈষম্যের সূত্রপাত করেছে আওয়ামী লীগ। এটা জিয়াউর রহমান সাহেব এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষ কিন্তু সবসময় চেষ্টা করেছে বাংলাদেশকে একটা উন্নয়নের পথে নিতে, সকলকে সমন্বিত করতে, একত্রিত করতে, গণতন্ত্র রক্ষা করতে। 75-এর পরে এই গণতন্ত্র বাকশাল থেকে ফিরিয়ে নিয়ে বহুদলীয় গণতন্ত্র থেকে আবার কেন সেটাকে একদলীয় অবস্থায় পরিণত করলেন শেখ হাসিনা? কোনো কারণ তো ছিল না। বেগম খালেদা জিয়া তো এটা করেন নাই, তার হাতে ক্ষমতা ছিল। যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগের আন্দোলনে বিএনপিকে পদত্যাগ করতে হলো, সেই তত্ত্বাবধায়ক সরকারের পার্লামেন্টে কি নিয়ে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল? এবং সেই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ এসে বাতিল করলো। তাহলে আপনাকে কিন্তু একটা জিনিস, মানুষ কিন্তু যত কথাই আপনি বলেন, চক্ষু বন্ধ করলেই কিন্তু প্রলয় বন্ধ হয় না। ঝড়ের মাত্রাটা সহনশীল মাত্রায় যদি নিতে হয়, তাহলে তার জন্য সেই দায়িত্বটা কে নিবে? সেই দায়িত্ব তো তাকেই নিতে হবে, ধৈর্য ধারণ করা। আজকে 6 মাস পরের ঘটনা আমরা আলোচনা করছি। ভাই অনেকগুলো কথা বলেছেন, তার কথার মধ্যে অনেকগুলো যুক্তি আছে, একটা সভ্য সমাজের নির্দেশনার কথা বলেছেন। কিন্তু আপনি কি জানেন, সাপের কিন্তু কান নাই। সাপের কান নাই, সে কিছু শোনে না, তার কানে কোনো মন্ত্র যায় না। সে জীব দিয়ে পরীক্ষা করে এবং তারপরে সে তার প্রতিপক্ষকে আক্রমণ করে। এটা এমন একটা প্রাণী যে কখনো বশ মানে না। বাংলাদেশের সমাজ ব্যবস্থা এবং বাস্তবতাটা হচ্ছে এমন, যেখানে একটি শক্তি যে গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্র বিরোধী, আর বাকিরা যারা গণতন্ত্রকে সংহত করতে চায় তাদেরকে দেশাদ্রোহী বলা হয়। দেশাদ্রোহীটা কি? যারা ভারতীয় বাহিনীকে আক্রমণ করতে চায়, যারা সেনাবাহিনীকে ধ্বংস করেছে, যারা বাংলাদেশের রাজনীতিকে অন্যের হাতে তুলে দিতে চায়, স্বাধীনতা সার্বভৌমত্ব বিলুপ্ত করতে চায়, তাহলে দুটো জিনিস তো একত্র থাকে না।